খুব সহজে কিভাবে বাসায় টক মিষ্টি দই বানানো যায় সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি টক মিষ্টি দই আমি বাসায় বানিয়েছিলাম যেভাবে, চলুন দেখা যাক আমার আজকের রেসিপি। চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আমি দুধ নিয়ে নিচ্ছি জাল করা আগে থেকে 3 কাপ। 3 কাপ দুধকে আমি আবারও জাল করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। ভালোভাবে চিনিটাকে মিক্স করে নিচ্ছি, বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, বাসায় যদি এভাবে দই বানিয়ে রাখা যায় তাহলে দই দিয়ে অনেক কিছু বানিয়ে খাওয়া যায়। আবার এই দইটা আপনি এমনিও খেতে পারেন, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ভালোভাবে আমার দুধটা ফুটে উঠেছে, আমি এই দই দিয়ে দিব। ফ্রিজ থেকে আগে থেকে বের করে রেখেছিলাম, ফ্রিজে রাখা দই দেওয়া যাবে না। আমি এখানে 2 চামচ মতো দই দিয়েছি। আমি দইটাকে একটু ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা এখন দিয়ে দিচ্ছি। দই দেওয়ার পর কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নেব। এই তো আমি দইটা দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে। এবার আমি যে পাত্রে দই বসাবো সেটা নিয়ে নিচ্ছি। আমি একটা এখানে মাটির পাত্র নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে বসাতে পারেন। আমি মাটির পাত্রে ঢেলে নিলাম। এটা যখন হালকা কুসুম অবস্থায় থাকবে তখন এটা আমি ঢেকে রেখে দিব প্রায় 12 ঘন্টার জন্য। আমি ঢেকে দিলাম, ভালোভাবে একটা তোয়ালে দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে আমি 12 ঘন্টার জন্য রেখে দিলাম। 12 ঘন্টা পর ফিরে আসছি। 12 ঘন্টা পর আমি এটা উঠিয়ে দেখে নিচ্ছি আমার দইটা বসেছে কিনা। দেখতে পাচ্ছেন কি সুন্দর দই বসে গিয়েছে। হয়ে গিয়েছে আমার টক মিষ্টি দারুণ স্বাদের দই। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ট্রাই করবেন, সবার সাথে শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। সবার জন্য অনেক শুভ কামনা রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।